এই সেই পদ্মা সেতু, বহুল আলোচিত পদ্মা সেতু। পদ্মা সেতু রাত্রের সিনারি দারুণ, শুধু লাইটিং আর লাইটিং। এই পদ্মা সেতু দিয়ে মনে করেন যে আমরা ঢাকার মুখে আসতেছি। শরীয়তপুর থেকে শরীয়তপুর আসতে ওই ইয়ের থেকে আমরা ঢাকার মুখে মানে আসতেছি। প্রায় ৫ থেকে ৬ মিনিট লাগে আরকি পুরা আ পদ্মা সেতু দিয়েই। দারুণ মনে করেন যে লাইটিং আর লাইটিং। এই পদ্মা সেতুর কি আলোচিত, কি সমালোচিত। আ কত কিছু মনে করেন শুধু দূর থেকে আমরা দেখছি আর টিভিতে নিউজ নিউজ শুনছি যে পদ্মা সেতুর স্ক্রু খুলে ফেলছে, পদ্মা সেতুর মধ্যে প্রস্রাব করেছে, পদ্মা সেতুর কত কি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কত আলোচনা, কত সমালোচনা সেই পদ্মা সেতু। সেই পদ্মা সেতুতে হওয়াতে এখন যোগাযোগ এত সুন্দর হয়েছে, এত স্বল্প সময়ে মনে করেন যে আপনার এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে। কারণ আমি আমি একসময় কুয়াকাটা গিয়েছি ৫ টা ফেরি পার হয়ে। তো এখন তো এই পদ্মা সেতু হওয়ার কারণে মনে করেন যে কুয়াকাটার জন্য একদম সুন্দর হয়ে গেছে, সহজতম হয়ে গেছে, সময় খুব কম। এই পদ্মা সেতুর ইতিহাস আছে, পদ্মা নদীর ইতিহাস আছে যে এই লঞ্চের কারণে যে মানে বহু মানুষ ডেলিভারি করতে পারে নাই, বহু মানুষ মৃত্যুবরণ করছে। ওই শরীয়তপুর, ফরিদপুর এইসব এলাকার মানুষ। তো পদ্মা সেতু হওয়াতেই তাদের জন্য একজন এক আ শুভ সৌভাগ্য ফিরে আসছে তাদের। তাদের জন্য মনে করেন আশীর্বাদ এই পদ্মা সেতু। কারণ এখন আর ওই সেই আ চিকিৎসার জন্য আর লঞ্চের মধ্যে ঘাটের পর ঘাট, এর পর সময় অপেক্ষা করতে হয় না। এখন সচরাচর মনে করেন গাড়ি দিয়ে এই পদ্মা সেতু দিয়ে পার হয়ে আসতে পারে। আ একটা সুন্দর একটা পদ্মা সেতুতে হওয়াতে বিরাট বড় উপকৃত হয়েছে। সেই খ খুলনার বাসী, সেই বরিশালের বাসী, সেই গোপালগঞ্জের বাসী, সেই ফরিদপুরের বাসী, সেই শরীয়তপুরের বাসী, সেই যশোরবাসীর, আ বাগেরহাটবাসীর অনেক মনে করেন যে স্বল্প সময়ে এখন ঢাকায় আসা আসা আসতে পারে, যেতে পারে। এই সেই পদ্মা সেতু। পদ্মা সেতুর দারুণ রাত্রের লাইটিং গুলো খুব দারুণ সুন্দর লাগে। পদ্মা সেতুর অ্যাকচুয়ালি মনে করেন যে আপনার পদ্মা সেতুর সুন্দর একটা চমৎকার আশা আকাঙ্খা ছিল যে পদ্মা সেতু উঠবো। শেষ পর্যন্ত পদ্মা সেতুতে উঠতে পেরেছি। পদ্মা সেতুতে মনে করেন যে আপনার কতই না আশা ছিল যে পদ্মা সেতু কবে যাব? এই পদ্মা সেতুতে এখন উঠলাম। দারুণ লাগছে পদ্মা সেতু। চমৎকার! এখন তো মনে করেন যে ভিড় খুব রাত্রে ভিড় কম। আ গাড়ি আমি বাসের মধ্যে আছি। বাসের থেকেই মনে করেন যে আপনার করতেছি, ভিডিওটা করতেছি। দারুণ সুন্দর পদ্মা সেতু রাত্রের সিনারিটা দারুণ। আ লাইটগুলো মনে করেন ঝলমল করছে। লাইটগুলো উজ্জ্বল ঝলমল আলোকিত হয়ে গেছে পদ্মা সেতুর। তো এই পদ্মা সেতু শেষ আর হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে যাচ্ছি আর যাচ্ছি। এত স্পিডে গাড়ি যাচ্ছে তারপরেও মনে করেন শেষ হচ্ছে না। পদ্মা সেতুতে যাচ্ছি আর যাচ্ছি, চলছে পদ্মা সেতু। অ্যাকচুয়ালি এই পদ্মা সেতু হওয়াতে অনেক উপকৃত হয়েছে লাখো মানুষ, কোটি মানুষ উপকৃত হয়েছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু দিয়ে পারাপার করে এখন স্বল্প সময়ে ঢাকায় আসতে পারে। স্বল্প মানে এবং বিভিন্ন প্রকার সবচেয়ে বড় জিনিস হলো সবজি এবং সবজিগুলো খুব তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে পারে। কাছাকাছি আমরা ঢাকাবাসী খুব টাটকা সবজি খেতে পারি, টাটকা মাছ খেতে পারি। বিভিন্ন ধরনের শাকসবজি মনে করেন যে আমরা টাটকা খেতে পারি পদ্মা সেতুর হওয়ার কারণেই। পদ্মা সেতুর গুণানাবলী মানে শেষ করা যাবে না। যে পদ্মা সেতু হওয়াতে মনে করেন যে আপনার ঢাকার বাসী যেরকম উপকৃত হয়েছেন, আ উপকৃত হয়েছেন হলো গিয়ে খুলনাবাসী, উপকৃত হয়েছেন গোপালগঞ্জবাসীর, উপকৃত হয়েছে ফরিদপুরবাসীর, উপকৃত হয়েছে আ শরীয়তপুরবাসীর। সব সবাই মনে করেন যে বরিশালবাসী সবাই মনে করেন যে উপকৃত হয়েছে। তাও ঢাকার বাসীও উপকৃত হয়েছে। কারণ এই পদ্মা সেতু হওয়াতে আমরা টাটকা সব জিনিস খেতে পারি। টাটকা সব জিনিসও মনে করেন যে খেতে পারি। ওই ১ দিন পর আসবে বা ২ দিন পর আসবে সেই আর আমার নেই। এখন সব টাটকা আমরা খেতে পারি ঢাকার বাসীরা। তারা মানে ধরে সকালবেলা মনে করেন যে সকালবেলায় নিয়ে আসতে পারে। তাই ঢাকাতে এখন পৌঁছাইতে মানে তেমন সময় লাগে না। পদ্মা সেতুর সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য।
রাত্রের সিনারি অনেক দারুণ পদ্মা সেতুর। একসময় শুধু আমরা টিভিতেই দেখছি যে পদ্মা সেতুর যাওয়ার কি ব্যাপক হিড়িক পড়ছে পদ্মা সেতুতে। হাজার, হাজার মানুষ দেখছি মানে হাজার, হাজার মানুষ, লাখো, লাখো মানুষ এই পদ্মা সেতুতে মধ্যে দেখছি। এখন আস্তে, আস্তে হয়তো নিরিবিলি হয়ে আসছে। সেই আকাঙ্খাটা নাই। কারণ মোটামুটি বেশিরভাগ মানুষই মনে করেন পদ্মা সেতুর যে আকাঙ্খা ছিল, উঠার যে আকাঙ্খা ছিল বা চড়ার যে আকাঙ্খা ছিল, সেই চড়ার আকাঙ্খা এখন আ শেষ হয়ে গেছে। যারা অল্প কিছু সংখ্যক আছে যারা এখন পর্যন্ত পদ্মা সেতু ওঠে নাই, আ তাদের মনের মধ্যে বাসনা আছে যে একদিন পদ্মা সেতু উঠবো, পদ্মা সেতু দিয়ে ঘুরে আসবো। আ সেই স্বল্প সংখ্যক মানে বেশিরভাগই আমার আমার জানা মতে বেশিরভাগ মানুষই মনে করেন পদ্মা সেতুতে উঠে গেছে। এই আস্তে, আস্তে আমরা মনে হয় টোল প্লাজার সামনে আসছি। মাওয়া প্রান্তে মনে করেন যে আপনার নিচের দিকে নামতেছি। মাওয়া প্রান্তে যে মনে হয় টোল প্লাজা আছে সামনের টোল প্লাজার দিকে কাছাকাছি এসে পড়ছি। আর বেশিক্ষণ নয় সেই টোল প্লাজায় আস্তে, আস্তে ধীরে, ধীরে টোল প্লাজার সামনে নামতেছি। এখন মাওয়া প্রান্ত